হ্যালো ডিয়ার গাইস, আপনাদেরকে আবার নিয়ে আসছি বৃষ্টি হওয়ার পরে বেনুপুর টু রঘুনাথপুর রাস্তার সর্বশেষ আপডেট এবং কেমন দেখাচ্ছে এই সবুজ সমারোহে এই রাস্তাটি। চেষ্টা করি সবসময় আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, সো বৃষ্টির পরে এই সবুজের সমারোহে রাস্তাটি কেমন দেখাচ্ছে সেটা দেখার জন্য মতো আজকের এই ভিডিওটি করা। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রঘুনাথপুর ব্রিজ, মানে এত গ্রিন, আপনি যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গ্রিন হচ্ছে এই ওয়েদারটা। সো মানে বৃষ্টি হওয়ার পরে মূলত এই সবুজটা আরও সবুজে রূপান্তরিত হয়ে গেছে। রাস্তার দুই পাশে সবুজের ঘাস, সবুজ গাছপালা, ইভেন কলা গাছগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ সবুজ দেখাচ্ছে। আমার ডান পাশে যে চকটা আছে, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। সাপোজ আপনারা যদি কখনো রোদে তাকান তাহলে আপনার চোখটা কিন্তু অনেক বৃষ্টা ফিল হবে, বাট দেখেন যতক্ষণ তাকিয়ে থাকবেন আমার মনে হয় খারাপ লাগবে। সো কলা গাছ, রাস্তা, আর মাঝে মাঝে দু একটা অটো রিক্সা চলে এই রাস্তায়। সো সব কিছু মিলিয়ে আপনার চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন সাধারণত এই রাস্তায় বা এই চকে থাকে। তো যাদের হাতে সময় থাকে তারা সাধারণত এই রাস্তায় বিকেলে বেড়াতে আসে, আর যারা সময় পান না তারা আফসোস করেন বাসায় বসে বসে আমার মতো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের ভিডিওগুলো দেখে। তো দেখতে পাচ্ছেন যে এই চকে ধান গাছ রোপণ করা হয়েছে। আর মজার বিষয় হচ্ছে রাস্তার দুই পাশে যে কলা গাছগুলো আছে, এই কলা গাছগুলো এত সুন্দর বড় বড় ছড়ি হয়। এই যে নতুন রাস্তা, এই রাস্তাটি এলাকার মানুষের দুর্ভোগ কমিয়ে দিয়েছে। তো এই রাস্তা দুই পাশে যে কলা গাছ বলতেছিলাম, কলা গাছগুলো হচ্ছে এত সুন্দর কলা হয় এবং বড় বড় হয়, যেরকম সুস্বাদু সেরকম টেস্ট এবং সেই রকম হচ্ছে ফলন হয়। দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ, কলা গাছ। সো যারা কলা কিনেন, তারা যদি এই এলাকায় যারা আছেন তাদের যদি কেউ পরিচিত থেকে থাকে তাহলে অবশ্যই কলা কিনতে পারেন, এটা আমি সাজেস্ট করব। কারণ যে এই কলাগুলো হচ্ছে খুবই টেস্টি হয় এবং একদম ন্যাচারাল হয়, ন্যাচারাল এনভায়রনমেন্ট, কোনো রকমের কোনো খারাপ কিছু দেওয়া হয় না। আর সব কিছু মিলিয়ে হচ্ছে এই কলা গাছগুলা খুবই সুন্দর। যেটা সাধারণত আমার ভিডিও শেষে হয়, সামনে কিছু হাঁস থাকে, তারা আমাকে খুব যন্ত্রণা দেয়, মানে আমাকে ব্রেক করতে হয়। দেখতে পাচ্ছেন এই যে হাঁস গোসল করতেছে, এই যে হাঁস, এই যে হাঁসগুলো আমাকে সবসময় এই রাস্তা টার্নিংয়ে থাকে, আমি আমার বাইক চালাতে খুব প্রবলেম ফিল করি। এই যে গোসল করতেছে হাঁস। তো এই ছিল হচ্ছে মূলত আজকের এই বৃষ্টি স্নাত দুপুরের আপডেট। জানি বাসা থেকে আপনাদের অনেকে বৃষ্টি উপভোগ করতেছেন। দেখা হবে আবারও আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।